টু মাই চ্যানেল উজ্জ্বল দাস স্টাডি হোম। আজ 6 দাগের অঙ্ক করাচ্ছি। নিচের বিবৃতিগুলি থেকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। 1 নম্বরে দেওয়া আছে একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। কার অপেক্ষা? প্রস্থ অপেক্ষা। তাহলে আমি প্রস্থকে আমি এক্স ধরে নিই। মনে করি আয়তক্ষেত্রের প্রস্থ সমান এক্স মিটার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তাহলে কত হবে? দৈর্ঘ্য কি বলছে? প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে প্রস্থ এটা এর সঙ্গে এক্স, তার সঙ্গে যদি আমি 3 মিটার যুক্ত করি তাহলে হচ্ছে দৈর্ঘ্য বেরিয়ে গেল। এবার অঙ্ক বলছে কর্ণের আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। তা আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি? প্রশ্ন অনুসারে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। তা আয়তক্ষেত্র লিখতে হবে। ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান সমান রুট ওভার অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এই ফর্মুলাটা মনে রাখতে হবে। আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য রুট ওভার অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তা কর্ণের দৈর্ঘ্য আমার কত দেওয়া আছে? বা লিখছি কর্ণের দৈর্ঘ্য আমার 15 মিটার দেওয়া আছে, সমান রুট ওভার অফ দৈর্ঘ্যের মান এক্স প্লাস 3 তার হোল স্কয়ার, প্রস্থের মান কত? এক্স। আচ্ছা, এই পাশে রুট ওভার উঠাতে গেলে এ পাশে হোল স্কয়ার আছে। এ পাশে যদি আমি রুটটা তুলতে যাই তাহলে এটা হোল স্কয়ার আছে। তাহলে এই রুটটা আমি ওঠাতে গেলে কী হবে? 15 হোল স্কয়ার এখানে চলে আসবে। এক্স প্লাস 3 তার হোল স্কয়ার প্লাস এক্স স্কয়ার, বা 15 গুণ করলে 225 হয়। আর এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা কি? এ স্কয়ার প্লাস 2 এ হচ্ছে এক্স, বি হচ্ছে 3 প্লাস বি স্কয়ার। আর এখানে তো এক্স স্কয়ার আছেই। নেক্সট লাইনে এক্স স্কয়ার আর এক্স স্কয়ার 2x স্কয়ার, 3 দুগুণী 6, 6x প্লাস 9, বা এটাকে ঘুরিয়ে লিখছি 2x স্কয়ার প্লাস 6x প্লাস 9 ইকুয়াল টু 225, বা 2x স্কয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 225 এবার ইকুয়াল টু 0, বা 2x স্কয়ার প্লাস 6x, আচ্ছা প্লাস 9 থেকে 225 বাদ দিলে কত হচ্ছে? মাইনাস 216 ইকুয়াল টু 0। এবার দেখো 3টে থেকে কি কমন যায়? 2 কমন যাচ্ছে। তাহলে এক্স স্কয়ার প্লাস 3x, আর এটা কত কমন যাবে? না পারলে তোমরা কি করবে? এই 2 দিয়ে ভাগ করে নেবে। 10 দুগুণী 20, 16 নামলো, 8 দুগুণী 16, তার মানে হচ্ছে 108 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0/2। এই 2টা ডিভাইড হয়ে যাবে, অর্থাৎ ভাগ হয়ে যাবে, বা এক্স স্কোয়ার প্লাস 3x
মাইনাস 108 ইকুয়াল টু 0। তাহলে এটাই আমার অ্যান্সার সমীকরণ। আমাকে সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে, তাহলে এটাই আমার উত্তর, অ্যান্সার লিখে দিলাম। এবার 6 দুয়েরটা কি বলছে, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করেন। কয়েক কিগ্রা মানে কত কিগ্রা আমি জানি না, আমি এটা ধরে নেবো এক্স কিগ্রা। যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। আগে আমি ওটাকে বার করে নিই, যে মনে করি তিনি 80 টাকায় এক্স কিগ্রা চিনি পেতেন। তাহলে এক্স কিগ্রা চিনির দাম 80 টাকা, এইভাবে আমি লিখতে পারি, এক্স কিগ্রা চিনির দাম 80 টাকা। তাহলে 1 কিগ্রা চিনির দাম কত হচ্ছে, 80/x টাকা 1 কিগ্রা চিনির দাম। এবার আমার চিনি বলছে, যদি আমি আরও এক্স কিগ্রা চিনি পাই, তাহলে আমি ওটা দ্বিতীয় ক্ষেত্রে বলছি, তখন হচ্ছে x+4, মানে ওই দামেই বলেছে, ওই দামেই x+4 কিগ্রা চিনির দাম ওই 80 টাকাই হবে, মানে ওই দামেই কিনবে, কিন্তু 4 কিগ্রা বেশি পাবে বলছে। প্রশ্ন তো বলছে 4 কিগ্রা আরও বেশি পাবে, আরও বেশি পাবে ওর জন্য x+4 করে দিলাম। আর কিগ্রা চিনির দাম ওই একই দামে বলেছে, জন্য 80 টাকা লিখছি, 80 টাকা। তাহলে 1 কিগ্রা চিনির দাম কত হচ্ছে, 80/x+4 টাকা। এবারে দেখো, এক্স টাকায় যেই চিনিটা 80 টাকায় এক্স কিগ্রা চিনি পাচ্ছি, আর x+4 কিগ্রা ওই 80 টাকায় পাচ্ছি। তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে যে এই যে এক্স কিগ্রা চিনির দাম 80 টাকা, তার মানে এটাই একটু বেশি দাম হচ্ছে, আর এখানে একটু দেখো আরও 4 কিগ্রা এক্সট্রা পাচ্ছে এই টাকাতে, তাহলে নিশ্চয়ই এইটার চিনির দাম কম হবে আর এই চিনির দামটা বেশি হবে। কেন, তো এটা এক্স কিগ্রাই পাচ্ছে, আর এখানে কি আরও 4 কিগ্রা এক্সট্রা পাচ্ছে। তাহলে প্রশ্নানুসারে আগে 1 কেজি চিনির দাম ছিল 80/x, আর এখন 1 কেজি চিনির দাম হচ্ছে 80/x+4। যেহেতু এটাতে বেশি চিনি পাওয়া যাচ্ছে, 4 কেজি বেশি, তাহলে এইটা দাম কম, আর এটা 4 কেজি কম পাওয়া যাচ্ছে, তাহলে এটার দাম বেশি। তাহলে বেশি থেকে কম মাইনাস করলে তাহলে আমার প্রতি কেজি ওই 1 টাকা কম হতো, এই 1 টাকা কম হয়ে গেল। এটাও প্রতি কেজি, এটাও প্রতি কেজি, কিন্তু এটা প্রতি কেজির দাম যেটা হয়েছে, আর এটা প্রতি কেজির দাম এইটার যা মূল্য হয়েছে, সেখানে দেখা যাচ্ছে এখানে 4 কেজি বেশি চিনি এক্সট্রা পাওয়া যাচ্ছে। তাহলে এক্সট্রা পাওয়া যাচ্ছে বেশি, মানে এইটার দাম কম, আর এটা এক্সট্রা পাওয়া যাচ্ছে না বলে ওর জন্য এর দাম বেশি, ওর জন্য বেশির থেকে কম বাদ দিলে সেই 1 টাকা। বা লসাগু করছি, x আর x+4 লসাগু হলো, x মিলে গেল। আচ্ছা, তার আগে আমি একটু বলে দিচ্ছি, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবে, দুটো দিয়ে 80 কমন যাচ্ছে, তাহলে উপরে 1 থাকছে, আমি এই লাইনটা পড়লাম না। x মিলে গেল, তাহলে এইটা পড়ে থাকবে, এখানে কিছু নেই, মানে 1 আছে, x+4 মাইনাস x+4 মিলে গেছে, তাহলে x পড়ে থাকছে, এখানে কিছু নেই, মানে 1 আছে, 1-এর সঙ্গে x গুণ করলে x = 1। বা আচ্ছা, -x +x কেটে গেল, তাহলে 4/x × x+4। দেখো এইখানে একটা 80 আছে, তাহলে এইটা গুণ আছে, তাহলে ওপাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, 1/8। তাহলে 4/x গুণ করলে x² আর 4x = 1/8।
কোনাকুনি গুণ করে 1 দিয়ে গুণ করলে এটাই হবে এক্স স্কোয়ার প্লাস 4x, আর এখানে 80 দিয়ে গুণ করলে 4টা 32 আর 0টা বসে গেল। তাহলে আমার সমীকরণটা কী আসবে? এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 ইকুয়াল টু 0। এটাই আমার সমীকরণ হয়ে গেল, এটাই আনসার। আমার সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে, সমীকরণ আকারে প্রকাশ হয়ে গেল। 6 নম্বরে 3 দাগের বলছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। তাহলে এই অঙ্কটায় আগে আমি একটা ছবি করে নিচ্ছি ভালো করে বোঝার জন্য। ছবি তোমরা করে নিলে ভালো হয়। একটা ডিস্টেন্স রাখলে এইখান থেকে একটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হচ্ছে 300 কিমি। ঠিক আছে, এইটা হচ্ছে প্রথম, ফার্স্ট, আর এটা হচ্ছে সেকেন্ড বা দ্বিতীয়। তোমরা লিখলো প্রথম, দ্বিতীয় লিখতে পারো। আচ্ছা, এইখানে দেখো একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশন যেতে 2 ঘন্টা সময় কম লাগবে। এখানে বলছে কিন্তু এখানকার ট্রেনের গতিবেগ দেওয়া নেই। এটা বেশি হতো বলেছে, কিন্তু ট্রেনের গতিবেগ এখানে দেওয়া নেই। তাহলে আমি এটা ধরে নিই, মনে করি ট্রেনটির গতিবেগ এক্স কিমি পার ঘন্টা, এক্স কিমি পার ঘন্টা। প্রথম ক্ষেত্রে প্রথমে হচ্ছে এখান থেকে এখানে যাচ্ছে। প্রথম ক্ষেত্রে আমার ধরে নাও প্রথম স্টেশন থেকে প্রথম ক্ষেত্রে লিখলাম, প্রথম ক্ষেত্রে আমার যেতে সময় লিখে, ট্রেনটি যেতে সময় লাগে, যেতে সময় লাগে। আচ্ছা, ট্রেনে যেতে সময় লাগে, সময় ইকাল টু একটা সূত্র জানতে হবে। সূত্রটা হচ্ছিল সময় ইকাল টু দূরত্ব বাই গতিবেগ। তাহলে সময় ইকাল টু তো হচ্ছে দূরত্ব আমার কি হচ্ছে 300 কিমি বাই গতিবেগ হচ্ছে এক্স। তাহলে এটা ঘন্টা বেরালো, ঘন্টা 300 বাই এক্স ঘন্টা, মানে এই আমার সময়টা বেরিয়ে গেল। দ্বিতীয় ক্ষেত্রে আগে ট্রেনটির গতিবেগ বার করে নিই। ট্রেনটির গতিবেগ কি বলছে? 5 কিমি পার ঘন্টা বেশি থাকছে। তাহলে আগে ছিল এক্স, এখন হচ্ছে 5, তার এত কিমি পার ঘন্টা। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমার ট্রেনটির সময় কত লাগছে যেতে? ট্রেনটির যেতে সময় লাগে, এটাও দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব তো আমার সেম ডিস্টেন্সে থাকছে 300 কিমি, আর গতিবেগ হচ্ছে এক্স প্লাস 5 এত ঘন্টা। এবার শর্তানুসারে কি আসছে আমার? শর্তানুসারে বলছে দ্বিতীয়, দেখো শর্তানুসারে বলছে দ্বিতীয় স্টেশন যেতে 2 ঘন্টা কম সময় লাগতো, 2 ঘন্টা কম সময় লাগতো। ঠিক আছে, তাহলে এইটায় যেহেতু গতিবেগটা বেশি, সুতরাং এ তাড়াতাড়ি যাবে, এর গতিবেগটা কম, এ বেশি সময় লাগবে। তাহলে এইটা হচ্ছে বেশি, এটা কম। তাহলে এটা থেকে এটা বাদ দিলে 2 ঘন্টা কম। তাহলে আমার 300 বাই এক্স দাঁড়ালো এখানে, 300 বাই এক্স থেকে 300 বাই এক্স প্লাস 5 মাইনাস করলে 2 ঘন্টা, বা 300 কমন নিলাম দুটো দিয়ে,
1/x বা মাইনাস 1/x প্লাস 5। এর আগের অঙ্কতে এরকম কমন নেওয়া হয়নি, এইভাবে কমনটা দেখাবে। তাহলে এই পাশের লসগুটা কী দাঁড়ালো, এক্স ইন্টু এক্স প্লাস 5, এক্স এক্স মিলে গেল, তাহলে এক্স প্লাস 5 বসে গেল, মাইনাস এক্স প্লাস 5 মিলে গেল, মানে ভাগ করলাম, যেটা পড়ে হলো এক্স আর 1 গুণ করলে এক্স 2, আর এই 300টা নিচে চলে যাবে। বা মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, তাহলে 5/x গুণ করলে কী হচ্ছে এক্স স্কোয়ার, আর এটা 5x, আর এটার দেখো 2 দিয়ে কাটা করে 2 অক্ষর 2, আর এটা 15 2 19, মানে 15 আর একটা 0, 2 দিয়ে কাটছি, ওপর নিচ কাটাকুটি যায়, তার মানে 1/150। বা এবার কোনাকুনি আমি যদি গুণ করি, এরকম কোনাকুনি, এটাকে বজ্রগুণন বলে কোনাকুনি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x, এই 5-এর সঙ্গে 150 গুণ করতে, বা এক্স স্কোয়ার প্লাস 5x, 5 15 75, আর একটা 750, বা এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0। এখানে আমার অঙ্ক হয়ে গেল, আমাকে সমীকরণ সাজাতে বলছে, আমার সমীকরণ হয়ে গেল, এটাই অ্যান্সার। চারের অঙ্কটা বলছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করেন 336 টাকায় বিক্রি করেন, ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকায় তার লাভ হচ্ছে, যত টাকায় কিনেছেন তত টাকায় তার লাভ বলেছে। তাহলে এখানে ঘড়ির ক্রয় মূল্য ধোয়া নেই, সবসময় মনে রাখবে ক্রয় মূল্যকে ধরে নিতে হবে, আগে ক্রয় মূল্য। তাহলে 4 দাগের অঙ্কটা ধরিলাম, বা মনে করি, যেটা খুশি লিখতে পারো, মনে করি ঘড়িটির ক্রয় মূল্য, ঘড়িটির ক্রয় মূল্য এক্স টাকা, বিক্রয় মূল্য কত দেওয়া আছে, বিক্রয় মূল্য বই দেওয়া আছে 336 টাকা। তাহলে লাভ হবে হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হবে, এটা মনে রাখবে, ফর্মুলা হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য এটা, আর ক্রয় মূল্য এক্স, এত টাকা হচ্ছে লাভ। প্রশ্নানুসারে লাভ তো এটা 336 মাইনাস এক্স, এটা কার সঙ্গে সমান করব, বলছে ভালো করে দেখো, তিনি যত টাকায় ঘড়ি ক্রয় করেছিলেন শতকরা তত টাকায় তার লাভ, যত টাকায় ক্রয় করেছিলেন, এক্স টাকায় ক্রয় করেছিলেন, আর শতকরা তত টাকাই তার লাভ, শতকরা মানে x% তার লাভ। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ, এক্স টাকায় করেছিলেন আর x% লাভ, ওই জন্য এক্স ইন্টু x%, বা 336 মাইনাস এক্স ইকুয়াল টু এক্স ইন্টু এক্স বাই পার্সেন্ট থাকলে 100 তলে লেখা গেল, বা 336 মাইনাস এক্স, এক্স গুণ করলে এক্স স্কোয়ার বাই 100, বা এখানে কিছু নেই মানে 1 ধরে না, কোনাকুনি গুণ করলে এটা এক্স স্কোয়ার, আর এই 100 ইন্টু এটা, পরের লাইন হচ্ছে এক্স স্কোয়ার, 100-এর সঙ্গে এটা গুণ করলে কত 336, আর দুটো শূন্য বেড়ে যাবে, মাইনাস 100-এর সঙ্গে গুণ করলে হচ্ছিল 100x, বা এক্স স্কোয়ার। দেখো সমীকরণে আগে এক্স স্কোয়ার, তারপরে এক্স, তারপর সংখ্যা, তাহলে আমি সেইভাবে সাজাই, এই যে 100xটা আছে সেটা কেন প্লাস 100x, আর এই যে
33600, এটাকে এ পাশে আনলে মাইনাস 33600, ব্যাস আমার সমীকরণটা হয়ে গেল, এটা অ্যান্সার। 5 অঙ্কটা, স্রোতের গতিবেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্বে ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। আচ্ছা, স্রোতের অনুকূল আর প্রতিকূল ব্যাপারটা আগে বুঝে নাও। এই একটা নৌকা আছে, একটা নৌকা, স্রোতের অনুকূল মানে স্রোত যেদিকে যাচ্ছে নৌকাটাও সেদিকে যাচ্ছে, মানে এটা স্রোতের গতিবেগ, এটা স্রোত, আর এটা হচ্ছে নৌকার গতিবেগ, স্রোতের গতিবেগ। নৌকাও যেদিকে যাচ্ছে স্রোতও সেই দিকে যাচ্ছে, তাহলে এই টোটাল গতিবেগটা প্লাস করতে, কেন একই দিকে তো যাচ্ছে, স্রোতও যেদিকে যাচ্ছে নৌকাও গতিবেগটাও এই দিকে আছে, তাহলে নৌকাটা যা গতিবেগ আছে তার সঙ্গে প্লাস হয়ে যাবে স্রোতের গতিবেগ, তবে এটা প্লাস হবে যখন যাচ্ছে। এটা হচ্ছে এই অবস্থাটাকে বলে অনুকূল। আর প্রতিকূলের ছবিটা দেখাচ্ছি, এবার প্রতিকূল দেখাচ্ছি। প্রতিকূল মানে ঠিক উল্টোটা, এই যে ঢেউ যেদিকে, ধরে না ঢেউটা এদিকেই আছে, কিন্তু নৌকার গতিবেগটা এই দিকে, স্রোতের বিপরীতে গতিবেগ, আর এটা স্রোতের গতিবেগ। ব্যাপারটা বুঝে নাও, স্রোতটা এইদিকে যাচ্ছে, নৌকাটা তার অপোজিটে যাচ্ছে, তাহলে যখন নৌকার যা গতিবেগ আছে সেটা দেখো স্রোতের জন্য কমে যাচ্ছে, সেক্ষেত্রে মাইনাস এটা মাইনাস এটা। আর অনুকূলে হলে প্লাস হবে, আর প্রতিকূলে হলে মাইনাস হবে। তাহলে ব্যাপারটা বুঝতে পারছে কখন মাইনাস আর কখন প্লাস। অনুকূলে হলে একই দিকে যাচ্ছে বলে দুজনের মানে নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ প্লাস হয়ে যাচ্ছে, আর অপোজিট ডাইরেকশান অর্থাৎ প্রতিকূলে থাকলে হচ্ছে মাইনাস হয়ে যাবে, নৌকার গতিবেগকে স্রোতের গতিবেগ বাধা দিচ্ছে, ওই জন্য গতিবেগটা কম হচ্ছে, ওই জন্য মাইনাস। তাহলে অনুকূল প্রতিকূল বোঝাচ্ছে, অনুকূলে গতিবেগ বার করতে গেলে নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ প্লাস করতে হয়, আর প্রতিকূলে বার করতে গেলে নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগ বিয়োগ করতে হবে। এই অঙ্কতে নৌকার গতিবেগটা দেওয়া নেই, তাহলে মনে করি নৌকার গতিবেগ x কিমি পার ঘন্টা, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ নৌকার কার্যকরী গতিবেগ হয়, এটা কার্যকরী গতিবেগ। কি করতে হবে, যে নৌকার গতিবেগ তার সঙ্গে কি করতে হবে, এখানে স্রোতের গতিবেগ দেওয়া আছে 2 কিমি পার ঘন্টা, তার মানে আমার অনুকূলে হলে প্লাস করতে হবে। আশা করি আগের ছবিতে বুঝিয়েছি, এত কিমি পার ঘন্টা। তার আমার দূরত্ব কত দেওয়া আছে, টোটাল হচ্ছে 21 কিমি হচ্ছে দূরত্ব দেওয়া আছে। তাহলে আমার এটা এইভাবেই বার করতে হবে যে স্রোতের অনুকূলে ডট দিয়ে দিচ্ছি, নৌকার টির যেতে সময় লাগে দূরত্ব বাই গতিবেগ ফর্মুলা। কেন, নৌকার সময় ইকাল টু দূরত্ব বাই গতিবেগ, তাই দূরত্ব হচ্ছে তোমার 21 কিমি বলে দেওয়া আছে, আর গতিবেগ হচ্ছে x+2 এত ঘন্টা। এইবার ফেরার সময় তো হলো প্রতিকূল, যাওয়ার সময় যদি অনুকূল হয় ফেরার সময় কি হবে প্রতিকূল। ফেরার সময় অর্থাৎ স্রোতের
প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগ এক্স প্রতিকূল বলে মাইনাস হলো এত কিমি পার ঘন্টা। ঠিক আছে, এইবার এইটাও স্রোতের সময় লাগে, এটারও সময় বার করব। স্রোতের প্রতিকূলের সময় কত লাগে? সময় ইকাল টু দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব হচ্ছে 21 আর গতিবেগ হচ্ছে x-2 এত ঘন্টা। প্রশ্নানুসারে বলছে যেতে আসতে মানে গিয়ে আবার ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে, মানে স্রোতের অনুকূল আর প্রতিকূলে মোট সময় হচ্ছে 10 ঘন্টা। তাহলে 21/x+2 প্লাস 21/x-2 ইকাল টু 10 ঘন্টা, বা দুটো দিকেই কমন গেল, 21 কমন গেল, 1/x+2 প্লাস 1/x-2 10, বা x+2 আর x-2 লসাগু হলো। x+2 ভাগ করলে মিলে যাচ্ছে, কিন্তু x-2 আর 1 গুণ করলে x-2 প্লাস x-2 x-2 ভাগ করলে মিলে যাচ্ছে, পড়ে থাকছে x+2 ভাগফল। x+2 সঙ্গে 1 গুণ করলে x+2 ইকুয়াল টু 10। এই যে 21 এটা ভাগ হয়ে গেল এই পাশে, -2 +2 কেটে গেল, উপরে x যোগ করলে 2x, আর নিচে দেখো a প্লাস বি আর a মাইনাস বি সূত্রের মতো ফেলে দাও। a প্লাস বি আর a মাইনাস বির ফর্মুলা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে a স্কোয়ার মানে এক্স স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার। এটা মনে রাখবি, a প্লাস বি আর a মাইনাস বি ফর্মুলা, এই ফর্মুলাটা ব্যবহার করছি। a প্লাস বি আর a মাইনাস বি, পাশে দেখালাম a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স সমান এ আর 2 সমান বি, 10/21 বা 2x/x² - 4 10/21। এবার আমি কোনাকুনি গুণ করে দিচ্ছি। দেখো আর একটা করা যায়, এই দুইয়ের সঙ্গে এইভাবে কাটাকুটি করা যায়, এটা 5 হচ্ছে, তাহলে আমার 5-এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে x² - 4, আর 21-এর সঙ্গে x গুণ হয়ে যাবে, বা 5x² - 4 × 5 = 20, আর এটা 21x এপাশে আসলে -21x = 0। এবার একটু সাজিয়ে দিচ্ছি, 5x² - 21x - 20 = 0। এটাই অ্যান্সার। আশা করি বোঝা গেছে স্রোতের অনুকূল প্রতিকূলের অঙ্ক। 4 অঙ্ক বলছে, 6 অঙ্ক। আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। এখানে ব্যাপারটা দেখে নাও, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে। তাহলে কাকে ধরতে হবে? মহিমকে এক্স ধরতে হবে। মহিম এক্স ঘন্টায় পুরো কাজটা করছে। ধরলাম বাগানটা এক অংশ, বাগানে এক অংশ ধরে নিচ্ছি, আর মনে করি মহিম এক্স ঘন্টায় পরিষ্কার করে এক অংশ। তাহলে 1 ঘন্টায় কতটা কাজ করে? 1/x অংশ। এইবার
মজিদের কত 3 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে মজিদ x+3 ঘন্টায় পরিষ্কার করে ওই এক অংশ কাজই, পুরো বাগানটা এক অংশ, তাহলে 1 ঘন্টায় করে পরিষ্কার 1/x+3 এত অংশ। এবার দেখো তারা উভয় যদি একসঙ্গে কাজটি করে তাহলে 2 ঘন্টায় কাজটা কমপ্লিট হবে, শেষ করতে পারবে। তো আমি এই অঙ্ক দুটোয় দেখো আমি 1 ঘন্টায় দুটোরই বার করেছি, মঈনেরও বার করেছি, মজিদেরও। আমি তাহলে 2 ঘন্টায় যদি বার করি, 2 ঘন্টায় করে তাহলে 2/x অংশ, এইটাও 2 ঘন্টায় যদি করে 2/x+3 অংশ। কেন 2 ঘন্টা বললাম? বলছি তারা যদি 2 ঘন্টা যদি কাজ করে তাহলে তারা উভয় একসঙ্গে 2 ঘন্টা কাজ শেষ করতে পারে। 2 ঘন্টা করে যদি কাজ করে তাহলে এক অংশ কাজটা কমপ্লিট করতে পারে। তাহলে প্রশ্নানুসারে এই 2 ঘন্টায় কাজ করছে 2/x, আর মজিদ করছে 2/x+3। তাহলে দুজনের কাজ মিলেই তো এক অংশ কাজ, এও 2 ঘন্টায় যা করলো, এও 2 ঘন্টায় যা করলো, এই দুটো মিলেই তো টোটাল বাগানটা পরিষ্কার করা হয়ে গেল, ওটাই এক অংশ কাজ। এবার দুটো দিয়ে কি কমন যাচ্ছে? 2 কমন যাচ্ছে, তাহলে 1/x প্লাস 1/x+3 বা দুটো x আর x+3 লসগু গেল, এখানে লসগু যাচ্ছে, x মিলে গেল, তাহলে x+3 ভাগ হয়ে গেল, ভাগের ফল 1-এর সঙ্গে গুণ করলে, আর x+3 মিলে গেছে, তাহলে এই এক্সের সঙ্গে 1 গুণ করতে হবে, মানে x। আর এইখানে দেখো এই 2 আছে গুণ, এখানে ভাগ হয়ে যাবে হাফ, বা x যোগ করলে 2x+3, আর নিচে দেখো x গুণ করলে x² প্লাস 3x হাফ, কোনাকুনি বজ্রগুণ কোনাকুনি গুণ করে দাও, তাহলে কি হচ্ছে 1 সঙ্গে এটা গুণ হচ্ছে x² প্লাস 3x, আর এটা 2 দিয়ে গুণ করলে একটা লাইন এক্সট্রা করছি, x² প্লাস 3x, 2 দুগুণি 4x প্লাস 3 দুগুণি 6, বা x² প্লাস 3x মাইনাস 4x, প্লাসটা হয়ে গেল মাইনাস হয়ে গেছে, আর প্লাস 6টা মাইনাস 6 ইকাল টু 0, বা x² 4x থেকে 3x বাদ দিলে 1x হয়, মাইনাস 6 ইকাল টু 0। দেখো তোমাদের সমীকরণ হয়ে গেল, আর সমাধান করতে হবে না, এটাই তাহলে উত্তর। এই অঙ্কটি খুব ইম্পর্টেন্ট। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের স্থানীয় অঙ্ক দশকের স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। একক স্থানীয় অঙ্কটি দশকের স্থানীয় অপেক্ষা 6 বেশি। আমি এখানে দেখো একক আর দশক লিখি। একক স্থানীয় অঙ্ক বলছে দশকের থেকে 6 বেশি, তাহলে আমি দশককে যদি x ধরি তাহলে একক হচ্ছে x+6। দেখো প্রশ্নের সঙ্গে মিলিয়ে দেখো যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দশকের স্থানীয় অঙ্ক, এককের স্থানীয় অঙ্ক দশকের স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, বুঝলেন? x+6 করলাম, কিন্তু এখানে মজার ব্যাপার, এটা তো অঙ্ক হলো, এটা সংখ্যাটাতে কি হবে আগে এটা লিখে নিই। মনে করি দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশকের অঙ্ক x, তাহলে
এককের অঙ্ক কী হবে? অঙ্ক x প্লাস 6। এবার সংখ্যাটা কী হবে? অতএব সংখ্যাটি হলো, সংখ্যাটা কি দেখো, দশকের গড়ে যখন যেই সংখ্যাটা দেখবে সেটাই সবসময় 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10 ইন্টু এক্স আর একে একটা প্লাস করতে হবে। এটা মনে রাখবে, সংখ্যা বার করতে গেলে দশকের ঘরে যেই সংখ্যাটি থাকবে তার সঙ্গে 10 গুণ আর প্লাস এককেরটা। যেমন আমি যদি এককের ঘরে, দশকের ঘরে 2 লিখলাম, এককের ঘরে 3, তাহলে সংখ্যাটা কত? এইভাবে বার করতে দেখো, দশকের ঘরে আর 2 আছে বলে 2 ইন্টু 10 প্লাস 3, 20 প্লাস 3, দেখো সংখ্যাটা 23 চলে আসলো। ঠিক এইভাবেই আমি সংখ্যাটা বার করলাম। কেন 10 গুণ করলাম বোঝা গেছে? তোমরা এইখান থেকে টুকবে, এখান থেকে অঙ্ক তোমাদের, এই অঙ্কটা এইরকম টুকে নিলে সুবিধা হয়। তাহলে আমার এটা কী হবে? 10x প্লাস এক্স প্লাস 6 মানে 11x প্লাস 6 আমার অঙ্কটা বেরোলো। এইবার প্রশ্নানুসারে এটা হচ্ছে সংখ্যা বেরোলো। প্রশ্নানুসারে কি বলেছে? অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্ক কী আছে? একটা এক্স আছে গুণ এক্স প্লাস 6। অঙ্ক দুটির গুণফল কি? সংখ্যাটির থেকে 12 কম। সংখ্যাটি হচ্ছে এক্স প্লাস 6, তার থেকে 12 কম দিলে তাহলে দুটো সমান হলো। অঙ্ক দুটির গুণফল সংখ্যাটির থেকে 12 কম, তাহলে অঙ্ক দুটির গুণফল হচ্ছে এটা। আর সংখ্যার থেকে 12 কম মানে এই যে -12 করে দিলাম সংখ্যার থেকে, এটা ব্র্যাকেট দিয়ে নাও, ধরেন এটা সংখ্যার থেকে 12 কম, তাহলে দুটো ইকুয়াল হয়ে গেল। বা এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 6x, আর এটা 11x প্লাস 6 মাইনাস 12, এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 11x। আর এটা দেখো 6 থেকে 12 বাদ দিলে -6, এ পাশে আসলে +6, 0। বা এক্স স্কোয়ার 6x থেকে 11x বাদ দিলে 5x মাইনাস চিহ্ন বসবে +6 0। এটা আমার সমীকরণ হয়ে গেল। নেক্সট অঙ্ক হচ্ছে 45 মিটার দীর্ঘ আর 40 মিটার প্রস্থ একটি আয়তাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে। ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গ মিটার। তাহলে তোমরা এটা দেখো, ছবিটা আমি আঁকছি। খেলার মাঠটা ধরে নাও এই রকম, 45 মিটার দৈর্ঘ্য আর 40 মিটার প্রস্থ একটা খেলার মাঠ আছে, তার পাশে এক্স মিটার চওড়া করে, দেখো এখান থেকে এক্স মিটার, এখান দিয়ে এক্স মিটার, এখান দিয়ে এক্স, এখানে মানে চারিধারে চওড়া হচ্ছে রাস্তা এক্স মিটার করে আছে। তাহলে আমি যদি এর ক্ষেত্রফল বার করে আর পুরোটা রাস্তা শহর ক্ষেত্রফল যদি বার করতে পারি, এটা থেকে এটা বাদ দিলে আমার রাস্তার ক্ষেত্রফল, আর রাস্তার ক্ষেত্রফল আমাকে দেওয়া আছে 450 বর্গ মিটার, তা মানে ওটার সঙ্গে সমান করে দিলে বেশ বেরিয়ে যাবে। তাহলে আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্য 45 মিটার, প্রস্থ 40 মিটার। আয়তাকার মাঠের ক্ষেত্রফল সমান সমান 45 গুণ 40 মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এত বর্গ মিটার হবে। তাহলে এইটা গুণ 45কে 4 দিয়ে গুণ করলে 180, আর এই শূন্যটা বেরোলো, তাহলে বর্গ মিটার। এবার ধরলাম মাটির চারপাশে যে চওড়া রাস্তা আছে, রাস্তার দৈর্ঘ্য এক্স মিটার ধরিলাম।
ধরিলাম 4 পাশে রাস্তা দৈর্ঘ্য x মিটার চওড়া। তাহলে এখানে হচ্ছে রাস্তা সহ, দেখো রাস্তা সহ যদি আমি নিই, এ পাশেও এক্স এ পাশেও এক্স, তাহলে দৈর্ঘ্য বেরোবে। তাহলে আমি দেখছি রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য তো 45 মিটার। তো 45 মিটার প্লাস 45 মিটার প্লাস এক্স, এ পাশেও এক্স এ পাশেও এক্স, 45 প্লাস 2x, এটা 40, 45 আর 40 হবে। এটা বইয়ে দেওয়া আছে 45 মিটার আর এটা 40 মিটার। তাহলে হচ্ছে তোমার 45 প্লাস 2x এত মিটার। দৈর্ঘ্য যেভাবে বার করলাম ঠিক প্রস্থ, এবং প্রস্থ কী হবে, প্রস্থ হচ্ছে 40 মিটার, তার সঙ্গে এ পাশেও এক্স বাড়বে এ পাশেও এক্স বাড়বে, মানে এক্স প্লাস এক্স মানে 40 প্লাস 2x এত মিটার। অতএব রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 45 প্লাস 2x ইন্টু প্রস্থ হচ্ছে 40 প্লাস 2x এত বর্গমিটার। কিন্তু একটু ক্যালকুলেশন এখানে করে নিলে ভালো হয়, এখানেই করে দিচ্ছি। দেখো 45কে একবার 40 দিয়ে গুণ আর একবার 2x দিয়ে গুণ, তা 45কে 40 দিয়ে গুণ করলে 1800 আসছে, প্লাস 45 দুগুণি 90x, প্লাস আবার এই 2x দিয়ে দুটো গুণ, 40 দুগুণি কত 80x, প্লাস 2 দুগুণি 4x স্কোয়ার। তাহলে প্রশ্নানুসারে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল আমার কত বেরিয়েছে, 1800 প্লাস 90x প্লাস 80x প্লাস 14x স্কোয়ার। এটা থেকে আমি বাদ দেবো মাঠের ক্ষেত্রফল, রাস্তা ছাড়া মাঠের ক্ষেত্রফল হচ্ছে আমার 1800 বেরিয়েছে। এইটা মাইনাস করলে পরে আমার রাস্তার ক্ষেত্রফল বেরোবে 450, বা মাইনাস 1800 প্লাস 1800 কেটে গেল, আর এটা আমি আগেই দেখেছিলাম 170x প্লাস 4x স্কোয়ার, আর 450টাকে এ পাশে নিয়ে আসি, মাইনাস 450 ইকুয়াল টু 0, বা 4x স্কোয়ার প্লাস 170x মাইনাস 450 ইকুয়াল টু 0। এবার তিনটে থেকে কি কমন যাচ্ছে, 2 কমন যাচ্ছে, বা 2 যদি কমন নিই তাহলে 2x স্কোয়ার প্লাস 170কে তুমি আলাদা জায়গায় দেখো, 170কে 2 দিয়ে ভাগ করি কত হচ্ছে, 8 দুগুণি 16, 1 5 দুগুণি 10, 85 আছে। তাহলে এখানে 85x মাইনাস 450কে আবার 2 দিয়ে ভাগ করো যেহেতু কমন নিয়েছো, তাহলে 450 ডিভাইড 2, 2 দুগুণি 4, 5 নামলো, 2 দুগুণি 4, 1 0, 5 দুগুণি 10, তখন 225 0। এবার এই দুইটা আছে এই পাশে ভাগ হয়ে যাবে, বা 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 ইকুয়াল টু 0/2, বা
2x² প্লাস 85x মাইনাস 225 ইকুয়াল টু 0। এটাই আমার সমীকরণ, এগুলো এটাই অ্যান্সার। তোমাদের যদি আমার চ্যানেল ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের যদি কোনো অঙ্কে অসুবিধা হয় তবে আমাকে এই কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখে জানাবে।